চাক দে ইন্ডিয়া, লাগাতার দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনাল খেলতে চলেছে ভারত। 2024-এ বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং 2026-এর বিশ্বকাপ ফাইনালি পৌঁছে গেলাম আমরা। এবং তারই সঙ্গে আবার আহমেদাবাদ যাচ্ছি আমরা, ভারতীয় ক্রিকেট দল, এবং আরও একবার মাত্র একটা ম্যাচ দূরে আমাদের বিশ্বকাপ আরও একবার ট্রফি তোলার হাত থেকে। তবে ভারত আজকে যে ম্যাচটা খেলেছে বিশ্বকাপের আগে সেমিফাইনালে, এই ম্যাচটা কিন্তু সত্যিই বলতে এতটা এক্সপেক্টেড ছিল না। অবশ্যই ইংল্যান্ডকে পুরো ক্রেডিট যায়, তবে ভারতের ফাইনালের আগে এরকম ম্যাচ বা এইভাবে ম্যাচটা জেতা একদমই আশা করব না, যেখানে 252 রান বানিয়ে মাত্র 7 রানের ম্যাচটা জয়। আসলে ভারত যে প্রথম ব্যাটিংটা করেছিল তারপর থেকে কেউ কি ভেবেছিলে যে ম্যাচটা এরকম জায়গায় যাবে? সে জায়গায় জেকব ব্যাথেল, হোয়াট অ্যান ইনিংস! তাছাড়াও বাকি অভিষেক শর্মা আবারও একবার ফ্লপ, বরুণ চক্রবর্তী। ফাইনালের আগে আমাদের এই দুটো কিন্তু সবথেকে বড় প্রশ্ন থেকে যাচ্ছে। অন্যদিকে সঞ্জু স্যামসনের হোয়াট অ্যান ইনিংস। তো চলো এই সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব এবং চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট যে পয়েন্টগুলো আমি রাখবো সেমিফাইনাল ম্যাচে, একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ফাইনালের আগে, অবশ্যই সেই পয়েন্টগুলো তোমরা শুনবে, আশা করি ভালো লাগবে। সো চলো দেখা হচ্ছে আমাদের মোবাইলের স্ক্রিনে। ফাইনালি বিশ্বকাপের ফাইনালে তো পৌঁছে গেলাম আমরা, বাট ফাইনালের আগেও কিন্তু যে একটা ম্যাচ রয়েছে ফাইনালে, তার আগেও ভারতের টিমের বিরুদ্ধে বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। অবশ্যই কিছু পজিটিভ দিকও আছে, যেখানে দুটোর সবথেকে বড় প্রশ্ন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন নয়, বরুণ চক্রবর্তী। তো ফাইনালে কি হবে সেটা পরে দেখা যাবে। আগে যদি আজকে ভারতের ম্যাচ নিয়ে কথা বলি, ভারত আজকে টসে হারে, যেখানে ভারতকে প্রথম ব্যাট করার জন্য আমন্ত্রণ করা হয়। অবশ্য তোমার টসে সূর্যকুমার বলেছিল আমরা ফার্স্ট ব্যাট চাই, আর কেনই বা চাইবে না, যখানে আমাদের ব্যাটিংয়ে এত স্ট্রেংথ রয়েছে বা এত হার্ড হিটিং ব্যাটসম্যান রয়েছে, এবং আজকে ম্যাচে কোনো ডিউ আসার সম্ভাবনা ছিল না। সেক্ষেত্রে আমার মতে বলে ভারতের জন্য সবথেকে ভালো ছিল প্রথম ব্যাট করো এবং এই রানটা করো, এবং ভারত 253 রান করে, যেখানে সঞ্জু স্যামসন আবারও একটা ম্যাচ, আবারও একটা অসাধারণ ইনিংস। গত এক বছর ধরে তাকে নিয়ে এত আলোচনা, কিন্তু ফাইনালি যে দুটো মাস্ট উইন ম্যাচ ছিল ভারতের জন্য, এক প্রকার বলতে পারো নক আউট ম্যাচ। একটা ম্যাচে 97 রান এবং একটা ম্যাচে এই ম্যাচে 89 রান, 42 বল, যার মধ্যে 8টা 4, 7টা 6 এবং 211 স্ট্রাইক রেট। এবং সঞ্জু স্যামসনের ব্যাটিং নিয়ে আমি একটা কথাই বলবো, আগের ম্যাচেও হয়তো আমি ভিডিও বানাতে পারিনি, বাট আগের ম্যাচেও দেখেছিলাম সঞ্জু স্যামসনের শর্ট সিলেকশন এবং তার কামনেস। অন্যান্য সময় কী হয় বা অন্যান্য ম্যাচে সে প্রথমেই এসে বড় বড় শট খেলতে যায়, আজকেও খেলেছে, আগের ম্যাচেও খেলেছিল, বাট যখন দেখছে উইকেট পড়ে যাচ্ছে বা পার্টনারশিপ বিল্ড করা দরকার, সেই জায়গায় সে যে কামনেসটা দেখাচ্ছে এবং গ্রাউন্ড লেভেলে যে শটগুলো খেলছে, মনেই হচ্ছে না যে সঞ্জু স্যামসন যেন টানা 1 বছর ধরে বা মোটামুটি 10-15টা ম্যাচ ধরে সে আউট অফ ফর্ম রয়েছে। তারই সঙ্গে একটা ক্যাচ মিস যে একটা টিমের জন্য কত ভারী পড়তে পারে, সেটা আজকে দেখিয়ে দিল সঞ্জু স্যামসন। যখন 15 রান ছিল, ইজি ক্যাচ মিস করে ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক। যদিও আজকে ইংল্যান্ড পুরো ম্যাচ জুড়ে বা পুরো 20 ওভার জুড়ে ফার্স্ট ইনিংস জুড়ে প্রচুর ফিল্ডিং মিস করেছে, যেটা সচরাচর ইংল্যান্ডের প্লেয়ারদের কাছ থেকে দেখা যায় না। ক্যাচও মিস করেছে, বাউন্ডারি মিস করেছে, ঠিক সেই জন্যই হয়তো আজকে ইংল্যান্ড এই ম্যাচটা হারলো। যদি সেখানে সঞ্জু স্যামসনের ক্যাচটা হতো, কে বলতে পারে অন্য কিছু ম্যাচের রেজাল্টটা হতে পারতো। তবে অভিষেক শর্মা আবারও একবার ম্যাচ, আবারও একটা ফ্লপ, এবং এবার যেন অভিষেক শর্মাকে নিয়ে একটু বেশি মনে হচ্ছে। জানি না ফাইনালে সে কী খেলবে কি খেলবে না, বাট 5 বার এই সিরিজে ওয়ার্ল্ড কাপের সিরিজে 5 বার সে অফ স্পিনের বিরুদ্ধে আউট হলো। 5 বার না, 4 বার খুব সম্ভবত, এবং সেই একই বল একইভাবে আউট। এবং তার জন্য যেন মনে হচ্ছে পুরো প্ল্যান বানিয়ে এনেছে পুরো অপোনেন্ট টিম। যতবার খেলেছে প্রত্যেকটা টিম প্রথমেই অফ স্পিনার নিয়েছে এবং অভিষেক শর্মাকে আউট করেছে। এবং অভিষেক শর্মা আজকে যেদিকে আউট হলো সেটা কিন্তু তার সবথেকে স্ট্রংগেস্ট জোন, সেই জন্যও যদি আউট হয়ে যায় তো কিছু বলার নেই। এবার টিম ম্যানেজমেন্ট কীভাবে ফাইনাল লাগে সেটা টিম ম্যানেজমেন্টের উপরেই থাকলো। এবং সঞ্জু স্যামসন যেন 2025 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজ ছিল, যেখানে জোফরা আর্চার 3-4 বার তাকে লাগাতার একই বল করে একই রকমভাবে আউট করেছিল, তার প্রতিশোধটা যেন আজকে একটা ম্যাচেই নিয়ে নিল। আজকেও জোফরা আর্চার সঞ্জু স্যামসনের বিরুদ্ধে কিন্তু সেরকমই মেন্টালিটি নিয়ে এসেছিলো, একটু শর্ট বল করব, স্পেস বল করব বা বাউন্সার বল করব এবং সঞ্জু স্যামসনকে আউট করব, ঠিক যেভাবে আগের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হয়েছিল সঞ্জু স্যামসন। কিন্তু আজকে পুরো একদম অন্য মুড। যখনই জোফরা আর্চার এসেছে, সঞ্জু স্যামসন স্ট্রাইক এসেছে এবং লাগাতার তাকে 6-4 6-4 6-4 মেরে গেছে। এবং জোফরা আর্চার ওয়ান অফ দ্য তার বেস্ট বাজে স্পেল, সবথেকে বাজে স্পেলের দিকে একটা ছিল আজকের এই ম্যাচটা। বাকি সঞ্জু স্যামসনের সঙ্গে ভারতীয় বাকি ব্যাটসম্যানরাও ভালোই সঙ্গ দিয়েছে। ঈশান কিষান 18 বলে 39 রানের একটা ধামাকাদার ইনিংস খেলে গেছে, এবং তার সঙ্গে এবং সঞ্জু স্যামসনের মধ্যে যে 97 রানের পার্টনারশিপ মিডিলে, ওইটা কিন্তু ভারতের জন্য অনেকটাই
জিতে দোরগোড়ায় পৌঁছে গেছিলো। এবং তার সঙ্গে হার্দিক পান্ডিয়া এসে তোমার 12 বলে 27 রান করেছে, সূর্যকুমার যাদব 6 বলে 11, এবং আরেকজন প্লেয়ারকে নিয়ে না কথা বললেই নয়, সেটা হচ্ছে শিবম দুবে, 25 বল 43 রান। এবং শিবম দুবে ভার্সেস লেগ স্পিনার বা স্পিনার বা অফ স্পিনার যাই বলো, একটা যেন আলাদা লেভেলের লাভ স্টোরি রয়েছে। এর থেকে ভালো লাভ স্টোরি মনে হয় না যেন আর কোথাও হতে পারে। স্পিনার আসবে, শিবম দুবে স্ট্রাইক যাবে, একটা লুজ বল পাবে বা তার ব্যাটিংয়ের কাছে পাবে এবং 6। শুধুমাত্র যে স্পিনারদেরকে মেরেছে তা নয়, সে পেসারদের বিরুদ্ধে 6 মেরেছে। তবে আজকে খুব বাজেভাবে আউট হলো, রান আউট, যেটা অবশ্যই তার দোষটা সম্পূর্ণটা হার্দিক পান্ডিয়ার উপর যায়। হয়তো যদি শিবম দুবে থাকতো, এই রানটা টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবথেকে হাইয়েস্ট রান হয়ে যেত। যদিও নক আউটে এটা সবথেকে হাইয়েস্ট রানই, কিন্তু ওভারঅল দেখতে গেলে টি-20 বিশ্বকাপের ইতিহাসে হয়তো এই রানটা আজকে আরও 10-15 রান এক্সট্রা হতো, মোটামুটি 160-70 উপর রান কিন্তু ভারত করতে পারতো। শেষে তিলক ভরমা এসে সেও কিন্তু একটা ভালো শর্ট ইনিংস খেলে গেছে, সে শেষে এসে যতটা করতে পারে ততটাই করে গেছে, 7 বলে 21 রান সে কিন্তু করে গেছে। এবং এই সব কিছুর বিনিময়ে কিন্তু ভারত 253 রান করে 6 উইকেটের বিনিময়ে, এবং এটা ভারতের কিন্তু সবথেকে হাইয়েস্ট মানে নক আউট ম্যাচে সবথেকে হাইয়েস্ট স্কোর, বা সঞ্জু স্যামসনের কিন্তু নক আউট ম্যাচে ভারতের সমস্ত ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু জয়েন্ট হাইয়েস্ট স্কোর নক আউট ম্যাচে। এর আগে বিরাট কোহলি কিন্তু 2016 সালে সেমিফাইনালেও কিন্তু এই 89 রানেরই একটা বড় ইনিংস কিন্তু ছিল। তবে এই ম্যাচটায় ভারতীয় ব্যাটসম্যানরা যা খেলেছে, বাট ভারতীয় ফিল্ডিংয়ের ক্ষেত্রে বেশ কিছু কয়েকটা জিনিস নিয়ে আমি কথা বলবো। প্রথম কথা, ভারত যে আজকে ম্যাচটা জিতেছে তার পেছনে 3টে মেন কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে ভারতের ফিল্ডিং। আজকে ভারত লাজবাব ফিল্ডিং করেছে, যেখানে ভারত গোটা বিশ্বকাপে সবথেকে বাজে ক্যাচ ধরেছে, বা বাজে ক্যাচ ধরার ভারতের এফিসিয়েন্সি রয়েছে, সেই জায়গায় ভারত আজকে 2 পয়েন্ট ফিল্ডিং করেছে। শুধুমাত্র একটাই মিসফিল্ড, সেটা সূর্যকুমার একটা 4 মিস করেছে, বাকি অক্ষর প্যাটেল। জানি না আজকের ম্যাচে কে ম্যান অফ দ্য ম্যাচ হবে, তবে সঞ্জু স্যামসনের পাশাপাশি আমি বলবো এদের 3জনকে, সঞ্জু স্যামসন, তোমার শিবম দুবে, অক্ষর প্যাটেল এবং জসপ্রীত বুমরা, এদের 4জনই কিন্তু সমানভাবে আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দাবিদার রাখে। যেখানে অক্ষর প্যাটেল হোয়াট অ্যান্ড ক্যাচ, একটা নয়, দুটো নয়, 3টে ক্যাচ ধরেছে। তার মধ্যে প্রথম যে ক্যাচটা হার্দিকের বলে, যে উইল জ্যাক্সের ক্যাচটা পিছন দিয়ে ছুটে গিয়ে, ওটা বোধহয় হ্যারি ব্রুকের ক্যাচ ছিল, যাই হোক, পিছন দিয়ে ছুটে গিয়ে এতটা ডিস্টেন্স কভার করে এই 5 সেকেন্ডের মধ্যে যে ক্যাচটা, সেটা তো 1 নম্বর বটেই। এবং শেষের দিকে এসে গিয়ে তোমার ওই উইল জ্যাক্সের ক্যাচটা, যে কিন্তু ম্যাচটা ঘুরে দিতে পারতো। 20 বলে 35 রানে আউট হয়েছে উইল জ্যাক্স, এবং ভালো পার্টনারশিপ করেছিল উইল জ্যাক্স এবং জ্যাকব বেথেল মিলে। এবং সেখানে বাউন্ডারির ধারে যে ক্যাচটা দেখিয়েছে, মানে সেটা পুরো 2024 বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদবের কথা মনে পড়িয়ে দিল। অন্যদিকে আজকে যখন ইংল্যান্ড ব্যাট করছিল, কেন জানি না মনে হচ্ছিল যে আজকের ম্যাচটা ইংল্যান্ডের অল ব্যাটসম্যান ভার্সেস ভারতের জসপ্রীত বুমরা। এই একটা প্লেয়ার, একে নিয়ে সত্যি কথা বলতে আলোচনা করতে আমার ইচ্ছা করে না, কারণ এই আলোচনা করার যোগ্যই নয়। মানে আলোচনার থেকেও 10 লেভেল, 1-2 লেভেল নয়, 10 লেভেল উপরে জসপ্রীত বুমরা। আজকে ম্যাচ জেতার পেছনে আমি বলবো, যে হারে ইংল্যান্ড ব্যাট করছিল, প্রথমে 4টে উইকেট পড়ে গেল, তা সত্ত্বেও কিন্তু প্রত্যেক ওভারে 13 রান, 14 রান, 13 রান, 14 রান, 15 রান, 20 রান, 22 রান করে নিচ্ছিল। এবং সেই জায়গায় এসে জসপ্রীত বুমরার যে ওভারটা করে গেল, 17তম ওভার, মাত্র 6 রান, ঠিক আছে। তারপরে 15তম ওভার, তার আগে মাত্র 8 রান। এই দুটো ওভারেই জসপ্রীত বুমরা কিন্তু ম্যাচটা ভারতের হাতে তুলে দিয়েছে। বাকি আজকে আরেকজনকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। খুবই বাজে বোলিং করেছে। ভারতীয়দের মধ্যে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবথেকে বাজে বোলিং স্পেল হচ্ছে আজকে বরুণ চক্রবর্তী। 4 ওভার বল করে 64 রান। এবং এত ভালো একজন বোলার, কেন জানি না কি হয়েছে, মানে তাকে দেখে মনে হচ্ছে সে সবসময় বোলারদের থেকে ব্যাটসম্যানদের থেকে বাঁচতে চাইছে। যতটা পারছে দূরে বল করছে, তার যে স্ট্রংগেস্ট পয়েন্ট সেটা হচ্ছে উইকেট টু উইকেট বল করা, সেই লেন্থ লাইন কিচ্ছু যেন খুঁজে পাচ্ছে না। আজকে একটা উইকেট পেয়েছে ঠিক আছে, কিন্তু প্রথম 2 বারই 37 রান খেয়েছে বরুণ চক্রবর্তী। জানি না ভারতের ফাইনালে গিয়ে কী হবে, কিন্তু ভারতের ফাইনালে যতটা আমাদের জসপ্রীত বুমরার ভালো স্পেল দরকার ঠিক এই ম্যাচের মতো, তেমনই কিন্তু আমাদের বরুণ চক্রবর্তীকেও দরকার। কারণ নিউজিল্যান্ডও কিন্তু ছেড়ে কথা বলবে না, এবং আহমেদাবাদের মাঠ থাকবে, বড় গ্রাউন্ড থাকবে। সেই জায়গায় বরুণ চক্রবর্তী কী করবে, এবং শেষের দিকে যে 2-3টে ম্যাচ এত বাজে খেলেছে বরুণ চক্রবর্তী, তো এইটা কিন্তু আমাকে সত্যি টেনশন নিয়ে ফেলছে। ভারত ফাইনালে উঠেছে, যতটা না আনন্দ হচ্ছে, তার থেকে এই বরুণ চক্রবর্তীর বোলিং এবং অভিষেক শর্মার ব্যাটিং কিন্তু আমাদেরকে প্রচুর ভাবাচ্ছে, অন্ততপক্ষে আমায় প্রচুর ভাবাচ্ছে। বাকি আর্শদীপ সিং আগে 4 ওভারে 51 রান দিয়েছে, একটা উইকেট পেয়েছে। আর্শদীপ সিংও ভালো মার্কে আছে, তবে শেষের দিকে ওই খুব সম্ভবত ওই 16-17 বা 18 ওভার, 17 ওভার বা 18 ওভার, এরকম 17 ওভার তো বুমরা করেছে, 16 ওভার বা 18 ওভারে ভালো ওভারটা বল করেছে, যেখানে ওই যে তোমার অক্ষর প্যাটেল ক্যাচটা ধরলো। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 38 রান দিয়েছে, খুবই ভালো বল করেছে। স্পেশালি হার্দিক পান্ডিয়াকেও মেনশন করতে হবে, 19তম ওভার, খুবই ভালো বল করেছে। মাত্র 19 ওভারে গিয়ে প্রথমে 2টো 6 খেয়েছে, ঠিক আছে,
ঠিক আছে, 6 খেয়েছে, একটা 6 খেয়েছে, টোটাল 9 রান দিয়েছে। কিন্তু সে যে স্যাম করনের উইকেটটা পায়, বাকি জসপ্রীত বুমরাকে নিয়ে বললাম। এবং লাস্ট ওভার আমার দিকে বল করতে এসেছিল শিবম দুবে হয়তো লাস্ট ওভারে 20-22 রান খেয়েছে, কিন্তু প্রথম যে দুটো বল ইম্পর্টেন্ট ছিল সেই দুটো বল একদম সঠিক জায়গায় সঠিক ইয়র্কার বল করেছে, যেখানে লাস্ট ওভারে ভারতের জেতার জন্য 30 রান ডিফেন্ড করতে হতো, সেই জায়গায় এসে শিবম দুবে যে প্রথম দুটো বল করেছে একদম খুবই সুন্দর বল করেছে। এবং শিবম দুবে এই ম্যাচটায় যথেষ্ট কিন্তু তোমার প্রশংসা পাওয়ার যোগ্য। তার পাশাপাশি অক্ষর প্যাটেল, আমি তো বলবো এই প্লেয়ার অফ দ্য ম্যাচ আজকে বুমরা, শিবম দুবে, অক্ষর প্যাটেল সঙ্গে সঞ্জু স্যামসনকে সবাইকে শেয়ার করে দেওয়া দরকার। বাকি কে তোমার আজকে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে সেটা তো আমি দেখিয়ে দেবো একটু পর। আর ওভারঅল এই ছিল আজকের তোমার ম্যাচের উত্তেজনা, মানে উত্তেজনা বলছি, উত্তেজনায় আমি অন্য কিছু বলে ফেলছি, লেখাজোখা। তবে ইংল্যান্ডের তরফ থেকে জ্যাকব বেথেল, আবার বলবো হোয়াট অ্যান ইনিংস, মাত্র 48 বল 105 রান, পুরো একতরফা লড়ে গেছে ইংল্যান্ডের হয়ে। বাকি তোমার ওর সঙ্গে উইল জ্যাক্স একটু সঙ্গ দিয়েছে। বাকি আজকের ম্যাচের কতটা ভালো লেগেছে কতটা খারাপ লেগেছে তোমরা অবশ্যই জানাবে, এবং ফাইনালের আগে খুশি না অখুশি সেটাও জানাবে। আমি বলবো আমি পুরোপুরি খুশি নয়, 50% খুশি, 50% কিন্তু টেনশন রয়েছে ভারতের এই ব্যাটিং বা ফিল্ডিং দেখে।